সওয়াবকে সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজার, সূরা মুলক আল্লাহর যে বান্দা নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সূরা মুলক তিলাওয়াতকারীর ব্যক্তির পক্ষে এই সূরাটি আল্লাহর তাআলার দরবারে ঝগড়া করবেন। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তোমার গোলামকে কষ্ট দিয়া না ঘুমায়া ফজরের পরে রাত্রি জাগরণ করে আমাকে তেলাওয়াত করতো, আমাকে মহব্বত করতো। আজকে আমার সেই মহব্বতের মানুষটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরে যাব না। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশকারী হয়, তার কপাল ভালো না খারাপ। কোরআনের সুপারিশ যদি ভাগ্যে পেতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? না। আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান কোরআন থেকে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে চলে গেছে। এই জন্য আজকে তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খাই, কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান যদি কোরআনের ছায়াতলে আসতে পারে, পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা নাই একজন মুসলমানের পশম বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো জালেমের হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, সূরা মুলক নিয়মিত আমল করবো তো ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শুনে অনেক মানুষ আমাকে বলে, হুজুর সূরা মুলক আমি মুখস্থ করেছি, আমি আগে কোরআন পড়তে